কুরবানির প্রাণী গৃহপালিত পশু হতে হবে। গৃহপালিত পশু, এখন গৃহপালিত পশু আমরা খুঁজে দেখতে পাই উট, গরু, তারপরে মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এইগুলো আমাদের গৃহপালিত পশু। এই 6টা প্রাণী দিয়ে সাধারণত কুরবানি করা হয়। এগুলো ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। যেমন বন্য গরু হলেও দেওয়া যাবে না, কারণ সেটা গৃহপালিত না। হরিণ দিয়ে দেওয়া যাবে না, ওটা অনেক দামি প্রাণী, তাও দেওয়া যাবে না, কারণ গৃহপালিত নয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে প্রাণীটা হবে গৃহপালিত। এরপরে সেটা গরু হলে তার 2 বছর বয়স হতে হবে। কয় বছর? 2 বছর। যদি উট হয় তাহলে 5 বছর বয়স হতে হবে। মহিষ হলেও গরুর মতোই 2 বছর বয়স হতে হবে। ছাগল হলে 1 বছর বয়স হতে হবে। দাঁত উঠলে খুবই ভালো, দাঁত যদি নাও উঠে 1 বছর বয়স হলেও সেটা দিয়ে কুরবানি আকিকা করা যাবে। গরুরও 2 বছর হলেই, দাঁত উঠুক বা না উঠুক, 2 বছর হলেই করা যাবে। দাঁত উঠলে আরও নিশ্চয়তা অর্জন হয়। এখন এই প্রাণী, গরু হোক, ছাগল হোক, যাই হোক, এই প্রাণীটা সুস্থ সবল হতে হবে। সুস্থ সবল হতে হবে, একটু হৃষ্টপুষ্ট হতে হবে, তাহলেই না আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হবে। কারণ আল্লাহ দেখতে চান যে আপনি কৃপণতা করেন না অল্প টাকার মধ্যে সেরে ফেলেন, সেটা আল্লাহ তাআলা। এই জন্য উত্তম কুরবানি হলো মোটা তাজা কুরবানি, সেটা গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক। তো এই প্রাণীটা আমার বাড়িতে পোষা ছাগলও হতে পারে, কেনা ছাগলও হতে পারে। এই কুরবানি যে সম্পদশালী সেও দিতে পারে, আবার যে গরিব সেও বাড়িতে পুষেও দিতে পারে। বড় লোকটা তার ওয়াজিব আদায় হয়ে যাবে, সেও সওয়াব পাবে, গরিব মানুষটাও কী পাবে? সওয়াব পাবে। এই কুরবানির প্রাণীর 4 ধরনের প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আরবাউন লা ইউদাহা বিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন 4টা প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এক, অন্ধ, কানা, মানে চোখের জ্যোতি যেই প্রাণীটা নষ্ট হয়ে গেছে, গরু হোক, ছাগল হোক, তার চোখ কি অন্ধ হয়ে গেছে, একটা চোখ অন্ধ হয়ে গেছে, অথবা একটা চোখের অধিকাংশটাই নষ্ট হয়ে গিয়েছে, এই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। 2টা হলে তো কথাই নাই। আরেকটা সমস্যা হলো, আরেকটি প্রাণী হলো খোড়া, ল্যাংড়া প্রাণী। এই ক্ষেত্রে মাসআলা হয় যে 4টা পাও, তার মধ্যে একটা পাও যদি এইরকমভাবে খোড়া হয়ে যায় যে ওটা জমিনে রেখে ওই ছাগলটার হাঁটতেই পারছে না, ওটাতে যে একটু ভর দিবে তাও দিতে পারছে না, তাহলে ওই প্রাণী দিয়ে আর কোরবানি দেওয়া জায়েজ হবে না। 3 নাম্বার হলো অসুস্থ প্রাণী। অসুস্থ, সেটা কুকুরে কামড়ানোর কারণে হোক, এমনিতেই জ্বর, ঠান্ডা, অথবা আপনার ঘা, পসরা ইত্যাদি অসুস্থ, মারাত্মকভাবে অসুস্থ, এই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। 4 নাম্বার হলো এত চিকন এবং এত দুর্বল, এত জীর্ণ শীর্ণ যে ওটার হাড্ডির ভিতরে মগজ আছে বলেই মনে হয় না, তাহলে এটা তো একেবারেই মানে সমাজের কেউই তো নিতে চাবে না, তাহলে আল্লাহ কীভাবে নেবে? এই 4 ধরনের প্রাণী দিয়ে কোরবানি একেবারেই করা যাবে না। এরপরে ছোটোখাটো কিছু সমস্যা আসে, যেমন প্রশ্ন হয় যে জন্মগতই যদি কোনো ছাগলের শিং না থাকে তাহলে ওই ছাগল দিয়ে কোরবানি করা যাবে। শিং না থাকলে কি করা যাবে? দেওয়া যাবে, কিন্তু কান না থাকলে দেওয়া যাবে না। কান যদি জন্মগত না থাকে তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কান আছে, কিন্তু সেই কান, কোনো একটা কান অর্ধেকের বেশি কেটে গিয়েছে। এখন তো ওই যে চোরানি যে আছে চুর করা, ওটার ভিতরে পড়লে তো কেটে যায় সাধারণত, তো অর্ধেকের বেশি কাটছে কিনা খেয়াল করতে হবে। অর্ধেক বা অর্ধেকের বেশি যদি কান কেটে যায় তাহলে ওই প্রাণী দিয়ে আর দেওয়া যাবে না।